নমস্কার। আজকের গল্প দোল। গাছের পাতা ঝরিয়ে পৃথিবীকে শুষ্ক রুক্ষ করে বিদায় নিয়েছে শীত। এখন ধরিত্রী আবার নতুন করে সাজছে। গাছে গাছে কচি সবুজ পাতা, আম গাছের ডালে দুলছে মুকুল। কোকিলের কুহু ডাক আমাদের কাছে বার্তা আনে বসন্ত এসেছে। ঋতুরাজ বসন্ত ভরা যৌবনের প্রতীক, নবজীবনের প্রতীক। পলাশ ও শিমুলের মন মাতানো সাজে প্রকৃতি অপরূপা। দক্ষিণা বাতাস কানে কানে প্রেমের গান গেয়ে যায়। রঙিন ফাল্গুন আজ আরো রঙিন হয়ে হৃদয়ে দোলা দিয়ে যায়। আজ যে দোল উৎসব, রঙের খেলা, আজ তাই সকলে আনন্দে মাতোয়ারা। দোলের আগের দিন হয় হোলিকা উৎসব বা ন্যাড়াপোড়া। পুরাণের গল্প অনুসারে অত্যাচারী রাজা হিরণ্যকশিপুর বোন ছিলেন হোলিকা। দুই ভাই বোন খুব নৃশংস ছিলেন। এই হোলিকা এদিন হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদকে বধ করার উদ্দেশ্যে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। প্রহ্লাদ হরিভক্ত ছিল, তাই নারায়ণ স্বয়ং এসে প্রহ্লাদকে বাঁচান। কিন্তু প্রহ্লাদকে আগুনে মারতে গিয়ে হোলিকার নিজের গায়েও আগুন লেগে যায়। হোলিকা মারা যায়। নারায়ণ তখন নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে হত্যা করেন। ন্যাড়াপোড়ার অর্থ হলো অশুভ শক্তির নাশ। এর পরের দিন পূর্ণিমাতে দোল উৎসব পালন করা হয়। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপিনীদের সাথে ফাল্গুন মাসের পূর্ণিমায় রং ও আবির খেলেছিলেন। সেই থেকেই দোল উৎসব পালন করা হয়। এই দোল পূর্ণিমায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। মায়াপুর ও নবদ্বীপেও খুব ধুমধাম করে দোল উৎসব পালন করা হয়। এদিনে শান্তিনিকেতনের আকাশ বাতাস আবির রঙে রঙিন হয়ে ওঠে। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল। আমাদের সকলকে মাতিয়ে রাঙিয়ে হইচই করে আনন্দের তুফানে ভাসিয়ে নিয়ে যায়। আমি ছোটবেলায় দোল খেলেছি। রং খেলার সময় বন্ধুদের যে চেহারা হতো আমি দেখে ভয় পেতাম। আমি লুকিয়ে জানালা দিয়ে পিচকারির রং বন্ধুদের দিকে ছুঁড়ে দিতাম। বন্ধুরাও তখন পাল্টা রং দিত। এক দুষ্টু বন্ধু বেলুনে রং ভরে ছুঁড়ে মারত। অব্যর্থ নিশানা। আমি ভ্যাঁ করে কেঁদে ফেলতাম। মা আর দাদা বকতো, তুমি জানালা থেকে লুকিয়ে লুকিয়ে সবাইকে রং দেবে, তোমাকে কেউ দিলে কাঁদবে, সেটা আর হবে না। দাদা আমাকে টেনে দরজা খুলে বন্ধুদের কাছে নিয়ে যেত। বন্ধুরা মনের সুখে আমাকে রং মাখিয়ে ভূত করে দিত। মা, দাদা, বন্ধুরা, পাড়ার কাকু কাকিমারা সবাই খুব হাসতেন, আর একমাত্র আমি কাঁদতাম। তারপর বাবা এসে আমাকে কোলে তুলে নিত। একটু বড় হয়ে যাবার পর অবশ্য আমি কাঁদিনি, তখন শুধুমাত্র আনন্দটাই পেতাম। খুব খারাপ লাগে এখন বাচ্চারা সেভাবে আর রং খেলে না। মধুমাস ফাল্গুনের এই উৎসবে আনন্দে মাতোহারা হয়ে গেছে। গেয়ে উঠি রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। নমস্কার। আজকে আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।